হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা অটম দিয়ে একটা সিনারি বা তোমরা বলতে পারো বিউটিফুল প্লেস ড্রয়িং। এই ড্রয়িংটা একটা ছোট পাহাড় দিয়ে ছবিটা আমি করেছি। এটা অটমের ছবিও তোমরা বলতে পারবে, যেহেতু গাছের কালারটা দেখতে পাবে তোমাদের চেঞ্জ করেছি এখানে কালারগুলোকে। একটু অটম সিনারিও বলতে পারো, অথবা তোমরা একটা কোনো হিলে ঘুরতে গেছো বা ঘোরার ছবিটা ওটা বলা যেতে পারে। কোথাও ঘুরতে গিয়ে তোমাদের দৃশ্য, ঘোরার দৃশ্য বলতে পারবে, একটা বিউটিফুল প্লেস বলতে পারবে। এবার ড্রয়িংটা প্রথমে দুটো বাড়ি দিয়ে শুরু করছি। একটা ড্যাম, এখানে একটা ছোট ড্যাম রয়েছে, সেই ড্যামটা তলা দিয়ে জল বেরোচ্ছে, এটা দেখাচ্ছি প্রথমে আমি। জিনিসটা ফলো করো তোমরা। এরপরে গাছগুলো করব। প্রথমে বাড়ি করছি আমি দুটো সাইডে। ড্রয়িংটা প্রায় শেষের মুখে। এবার আমি কালারটাকে আস্তে আস্তে করার চেষ্টা করছি। তোমরা দেখো, প্রথমে আকাশ থেকে শুরু করছি, নিচের কালারটা পেল ইয়েলোটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে ওপরের দিকে করছি। পেল ইয়েলোটাকে প্রথমে তোমরা সবার আগে করবে, তারপরে আদার্স কালারগুলোকে ইউজ করবে। আমি এখানে পেল ইয়েলোটা কিন্তু হাফ করেছি, পুরোটার মধ্যে তোমরা করবে না। এবং উপর থেকে স্কাই ব্লুটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে নামছি। এরপরে পাহাড়ের তলা একটু হলুদটাকে ডার্ক করে দিলাম মিডিয়াম ইয়েলো দিয়ে। আর এর উপরে আকাশের উপরটা একটু কোবাল্ট ব্লু দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি। উপরটা একটু ডার্ক করতে করতে নিচের দিকে নামবো, তাই উপর দিকটা একটু কোবাল্ট ব্লু দিয়ে একটু হালকা করে ডার্ক করে দিলাম। নিচে স্কাই ব্লুটা অলরেডি রয়েছে, তোমরা এইভাবেই করবে। পাহাড়ের উপরটা আমি গ্রে গ্রিন দিয়েছি, গ্রে গ্রিনটা স্ল্যান্টিং লাইন করেই করবে। গ্রে গ্রিনটা করার পরে নিচের কালারটা একটু স্যাপ গ্রিন ইউজ করব, এবং স্যাপ গ্রিনটা আমি একটু স্ল্যান্টিং লাইন করেই করার চেষ্টা করব স্যাপ গ্রিনটাকে। এখানে মূল উদ্দেশ্য কিন্তু পাহাড়গুলো এবং গাছটাকে যদি ভালো করা যায় তাহলে গাছটাকে সুন্দর লাগবে। এবার আমি স্যাপ গ্রিনটাকে স্ল্যান্টিং লাইন করে গ্রে গ্রিনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তোমরা একইভাবেই মেশানোর চেষ্টা করবে এবং রঙটা ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে তুলে তুলে মিশিয়ে রাখবে। রঙটা যত ব্লেন্ড করে মেশাবে আঁকাটা ততটাই বেশ সুন্দর লাগবে এবং ভালো লাগবে।
এরপরে আমি পাহাড়ের মধ্যে একটু পেল ইয়েলো মিশিয়ে দিলাম হালকা করে স্ল্যান্টিং লাইন করে স্যাপ গ্রিনের ওপরে। এরপরে গাছের কালারটা আমি চলে আসবো। সাইডে যে জঙ্গলের কালারটা ফার্স্টে একটু লেমন ইয়েলো দিচ্ছি আমি। লেমন ইয়েলো করার পর একটু লাইট গ্রিন, তার মধ্যে একটু মিডিয়াম গ্রিন বা তোমরা ডার্ক গ্রিনটাকে ইউজ করতে পারবে। আর রঙটা করার সময় খেয়াল রাখবে যাতে অন্য কোনো জায়গায় মিশিয়ে না যায় রঙটা, তাহলে দেখতে ভালো লাগবে না। এরপরে উপরে গাছটা শুরু করলাম, ওখানে মিডিয়াম ইয়েলো, তারপর লাইট গ্রিন, তার মধ্যে নিচে যেটা কালার করছি সেটা পার্সিয়ান গ্রিন কালারটা করছি। এই পার্সিয়ান গ্রিন কালারটা দিয়ে নিচটাকে ডার্ক করেছি, এখানে অন্য কোনো রঙ ইউজ করে দিই, এখানে শুধু হালকা করে পার্সিয়ান গ্রিন কালারটাকে নিচে স্ট্যান্ডিং লাইন করেই করেছি, একটু হালকা স্ল্যান্টিং ইউজ করেছি দেখতে ভালো লাগবে বলে। এবার নদীর কালারটায় চলে আসলাম। নদীর কালার দিয়ে যে জলটা বেরোচ্ছে সেই কালারটাকে হালকা হাতে আমি স্লিপিং লাইন করতে করতে স্কাই ব্লুটা করছি। তোমরাও স্কাই ব্লু করবে, চাইলে তোমরা কোবাল্ট ব্লু করতে পারো, কিন্তু আমি এখানে স্কাই ব্লু করছি। এবার হালকা করে স্লিপিং লাইন করতে করতে একটু ইয়েলো করলাম, ইয়েলোটাকে একটু মিডিয়াম ইয়েলোটা করলাম, এরপরে একটু লেমন ইয়েলো পরে করব, তার আগে আমি একটু হালকা হাতে করতে করতে গেলাম। এবার কোবাল্ট ব্লুটাকে দিয়ে একটু সাইডগুলোতে ডার্ক করলাম। জলের কালারটাকে এফেক্টিভ এবং সুন্দর লাগতে হবে, জলটা যাতে ভালো লাগে এইভাবে তোমাদের খেয়াল করে রাখতে হবে। এখন প্রথমে হালকা কালারটা ইউজ করছি, এরপরে ডার্ক কালারগুলোকে আমি শো করব তোমাদের সামনে। এরপরে উপর দিকটা চলে আসলাম, জমির কালারটা বা ল্যান্ডের জায়গাটা উপর থেকে নিচের দিকে নামছে, যেটা প্রথমে ওটা করেছিলাম এই মিডিয়াম ইয়েলো, উপর থেকে নিচের দিকে নামছি এবং তার মধ্যে ইয়েলো গ্রিন করে দিলাম। তারপরে উপরে এই সাইডটা একটুখানি ডিপ ইয়েলো, তারপর একটু মিডিয়াম ইয়েলো, তার মধ্যে একটু ইয়েলো গ্রিন করে দিলাম। এই ইয়েলো গ্রিনটাকে তোমরা খেয়াল করবে ভালো যারে নিচের দিকে নামাচ্ছি সেইভাবেই করতে করতে তোমরা নামবে। এরপরে পরের ল্যান্ড জমির কালারটাকে ফার্স্টে অরেঞ্জ কালার, তারপরে ডিপ ইয়েলো ডার্ক করে করে ওটার মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে রঙটা ডার্ক হয়ে যায় এবং মিশতে সুবিধা হয়। এখানে মিডিয়াম ইয়েলো দিইনি, এখানে ডিপ ইয়েলোটা দিয়ে আমি রঙটা করার চেষ্টা করেছি। এবার লাইট গ্রিনটা করছি পাশে জমিটার মধ্যে, ল্যান্ডের মধ্যে আমি করছি। প্রথমে এবার লাইট গ্রিন করার পরে তার মধ্যে একটু ইয়েলো গ্রিন মিশিয়ে দিচ্ছি স্লিপিং লাইন লাইন করে। এরপরে যেটা আমি কালারটা করব সেটা লেমন ইয়েলো। লেমন ইয়েলোটাকে স্লিপিং লাইন করেই করব যাতে ইয়েলো গ্রিনের মধ্যে মিশে যায়, এবং লেমন ইয়েলোটাকে একটু ডার্ক করেই করার চেষ্টা করবো। এখানে কালারফুল করার চেষ্টা করছি বন্ধুরা, এটা তোমরা ভালো করে খেয়াল করো, একটু ডিপ কালার করার চেষ্টা করছি। এরপরে জলের মধ্যে হালকা করে লেমন ইয়েলোটাকে করে দিচ্ছি জলের এফেক্টটা সুন্দর আনার জন্য। তোমরা এইভাবেই জলের কালারটা চেষ্টা করবে করার মতন। এরপরে জঙ্গলটার কালার করছি লাইট গ্রিন এবং তার নিচে করে দেবো একটু স্যাপ গ্রিন। স্যাপ গ্রিনটাকে ওপরে একটুখানি মিশিয়ে দিতে হবে, যদি লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে না দাও তাহলে কালারটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তোমরা এইভাবেই মিশিয়ে দেবে কালারগুলোকে, যে কোনো কালার করবে তখন কিন্তু কালারটার মধ্যে মিশিয়ে দেবে। এবার আমি যে কালারটা উপরে ফার্স্টে শুরু করলাম ওটা মিডিয়াম ইয়েলো করলাম, তারপর একটু অরেঞ্জ কালার মিশিয়ে দিচ্ছে। এরপরে নিচে যে কালারটা করলাম এটা একটু ভার্মিলিয়ান করছি, কিন্তু ভার্মিলিয়ানটাই শেষ নয়, ভার্মিলিয়ানের পরে আমি একটুখানি রেড কালারটা ভার্মিলিয়ানের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা করবে, উপর থেকে হালকা হতে হতে নিচের দিকে নামছি, এটাকে মাথায় রেখে করবে। এবার পাশের বাড়ি কালারটা শুরু করেছি স্কাই ব্লু দিয়ে, আর নিচে অ্যান্টোয়েব ব্লু অথবা তোমরা করতে পারবে পার্সিয়ান ব্লু। পার্সিয়ান ব্লুটা করার পরে তার মধ্যে মিশিয়ে দেবে আবার কোবাল্ট ব্লু দিয়ে, তাহলে স্কাই ব্লুর মধ্যে মিশে যাবে। এইভাবেই রঙটাকে নিচ থেকে ওপর অবধি হালকা হাতে করে যাবে। এটা হচ্ছে পাশের। এবার নিচের যে অংশটা করছি পেল ভায়োলেট। পেল ভায়োলেট কালারটাকে বাড়ির মধ্যে করেছি, ওটাকে হালকা হাতে স্ট্যান্ডিং লাইন করেই করবে। এবং পাশের বাড়ির রঙটা এবার করছি
ইয়েলো আকারটাকে স্ট্যান্ডিং লাইন করতে করতে নিচের দিকে নামছি। তোমরা কিন্তু স্ট্যান্ডিং লাইন করে ইয়েলো আকারটা করবে, কারণ ইয়েলো আকারটা যখন করবে তখন দেখবে হালকা হাতে করার সময় কিছু কিছু সময় ফাঁকা থাকবে, সেই গ্যাপগুলোকে কিন্তু তোমরা আবার রিপিটেডলি ভরাট করে নেবে, নয়তো ফাঁকা থাকলে দেখতে ভালো লাগবে না। এরপরে ব্রিজে কালারে চলে আসলাম। ব্রিজের কালারটা গ্রে কালার করছি। গ্রে কালারটাকে স্লিপিং লাইন করে তোমরা করতে পারো বা স্ট্যান্ডিং লাইন করেও করতে পারো। ব্রিজের গ্রে কালারটাকে একটু ডার্ক করেই করবে, কিন্তু খেয়াল রাখবে বেশি ডার্ক যাতে না হয়ে যায়, মিডিয়ামভাবেই করার চেষ্টা করবে। এরপরে ব্রিজে কালার হয়ে যাওয়ার পরে নিচের দিকে গোল জায়গাটা অংশটাকে একটু ডার্ক করে দেবে। সেখানে তোমরা ডার্ক ব্রাউন কালারটাকে ইউজ করতে পারবে, এবং জলের মধ্যে যে পাথরগুলো সেগুলোতেই আমি ডার্ক ব্রাউন ইউজ করেছি। ডার্ক ব্রাউনটাকেই খুব সুন্দরভাবে করবে, দেখতে ভালো লাগবে কালারটা। এখানে তোমরা বানসিনিয়া করার দরকার নেই, এখানে এই কালারটাই বেশি সুন্দর লাগবে। এরপরে পাশের জায়গাটায় একটু ঘাসটা বাকি ছিল, সেখানটা আমি করে দিলাম হালকা হাতে একটুখানি সবুজ রঙ। এখানে তোমরা নিজের মতন করে কালার ইউজ করতে পারবে, যেটা তোমাদের পছন্দ মতন কালার। এখানে আমি করেছি পার্সিয়ান গ্রিনটা। এরপরে গাছের কালারে চলে আসলাম। গাছের কালারটা প্রথমে যেটা করলাম সেটা বানসিনিয়া দিয়ে হালকা হাতে করলাম। নিচের ঘাসগুলোকে হালকা করে লাইট গ্রিন করলাম। লাইট গ্রিন করার পরে জলের মধ্যে একটু এফেক্ট আনার জন্য হালকা করে একটু সবুজ রঙ করে দিলাম। এরপরে গাছের কালারটায় চলে আসলাম, এবং গাছের কালারটা আমরা এখানে সবুজ করব না, যেহেতু এটা শরৎকালের ছবিও আমরা বলতে পারি, সেই জন্য গাছের কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। তোমরা কালারটা ভালো করে খেয়াল করো। প্রথমে মিডিয়াম ইয়েলো, তারপর ডিপ ইয়েলো, এখন যেটা করছি অরেঞ্জ কালারটা করতে করতে নিচের দিকে নামছি। এরপরে একটু আমি ভার্মিলিয়ন ইউজ করে দেবো, নিচের দিকটা একটু ডার্ক হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। তোমরা সেমভাবেই কালারটাকে করার চেষ্টা করবে, নিচটা একটু ডার্ক হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে। এবং রঙটা আমি ভালো করে মিশিয়ে দিলাম প্রতিটা রঙের সঙ্গে। এই অরেঞ্জ কালারটা দিয়ে হালকা করে উপরের দিকে তুলে দিলাম, তাই যেহেতু রঙটা ভালোভাবে মিশে গেল। এরপর আমি যেই কালারটা করছি এটা আমি রেড কালার। তোমরা এখানে রেড কালারটা ইউজ করতে পারো, ছোটো ছোটো পাতা দেখাতে পারো, অথবা তোমরা ক্রিমসন লেক বা ক্যারামাইন দিয়েও করতে পারো। করে হালকা করে কালারটাকে বার করতে পারো এবং সুন্দর করে ডার্ক হয়ে যাবে। ক্যারামাইন দিয়ে করলেও তোমাদের ভালো লাগবে। আমি এখানে রেড ইউজ করেছি। রেড কালারটাকে ডার্ক করে সাইডগুলোকে বার করে দিয়েছি, উপর থেকে নিচ অংশগুলোতে ধারে ধারে পাতাগুলোকে বের করেছি, দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এইভাবেই তোমরা করার চেষ্টা করবে। আশা করি ড্রয়িংটা তোমাদের বন্ধু ভালো লাগছে। যারা আমার চ্যানেলে যে নতুন এসছো বা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো অতি অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ড্রয়িং আমি প্রতিদিন একটা করে নতুন নতুন ড্রয়িং তোমাদের জন্য দিয়ে থাকি এবং প্রতিদিন কিছু না কিছু নতুনভাবে শেখানোর চেষ্টা করি ছাত্রদের বা বন্ধুদের। আশা করি তোমাদের ড্রয়িংগুলো ভালো লাগছে। আর যারা আমার কাছে এই ধরনের ড্রয়িং শিখতে বা জানতে চাইছো তারা সরাসরি ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি 8910695040। এরপরে ড্রয়িংয়ে চলে আসা যাক। পাশের বাড়ির কালারটা ইয়েলো আকার আর নিচটা বানসিনিয়া দিয়ে করেছি, আর ভেতরটা লেমন ইয়েলো করলাম। আর ওপরে যে ফাঁকা জায়গাটা ইয়েলো আকার আর একটু লম্বা দাগগুলোকে আমি বানসিনিয়া দিয়েছি। এরপরে এই যে কালারটা করছি এটা পার্সিয়ান ব্লু দিয়ে জলের মধ্যে হালকা করে শেডিং দিচ্ছি। তোমরা একইভাবেই স্লিপিং লাইন করতে করতে শেডিং দেবে, কালারটা ভালো লাগবে। হালকা করে করবে, এখানে বেশি প্রথমেই ডিপ করবে না, তাহলে কিন্তু আঁকাটা ভালো লাগবে না। এখানে হালকা হাতে, যেহেতু আমাদের মনে রাখতে হবে পার্সিয়ান ব্লুটা এমনিতেই ডিপ, যেহেতু বেশি জোরে করলে বা চেপে করলে রঙটা আরও ডার্ক হয়ে যায়, তাই একটু হালকা হাতেই করার চেষ্টা করবে। এরপরে মানুষগুলো কালার আমি এখানে ভার্মিলিয়ন আর একটা সাইডের কালারটা ডিপ ইয়েলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু ডিপ ইয়েলো দেওয়ার পরে তোমরা চাইলে তোমাদের নিজের মতন কালার পছন্দ করে করতে পারবে। এখানে আঁকাটা প্রায় শেষের দিকে, এবার আমি বর্ডার পেন্সিল ইউজ করছি ডার্ক করার জন্য। গাছের কালারটা এইবার কালো বর্ডার পেন্সিলটা দিয়ে একটা সাইডে একটু ডার্ক করে দিলাম। মানুষের মাথায় চুলে একটু ব্ল্যাক দিলাম, এই সাইডগুলো একটু ব্ল্যাক করে দিচ্ছি। তোমরা সেমভাবে ব্ল্যাকগুলো করবে, চেষ্টা করবে আমার মতন করার, ব্ল্যাক কালারগুলো দিয়ে
সাইডগুলোকে, এবং পুরোটা করবে না, হালকা হালকা টাচ আপ করে ছেড়ে দেবে। চেষ্টা করবে আরেকটু ভালো বোঝানোর জন্য তোমাদের বলছি, সবসময় বর্ডার পেন্সিলে কাজটা শেষের দিকে করবে। কখনোই তোমরা বর্ডার পেন্সিল ভুল করে আগে করে দেবে না, বা কালো রঙটা ইউজ আগে করবে না, তাহলে কিন্তু আঁকা খারাপ হয়ে যেতে পারে। বা আমাদের অনেক সময় প্রথমে যদি কোনো সময় কালো করে ফেলি, হাত লেগে খারাপ হয়ে যায়, এটা একটু মাথায় রেখেই তোমরা করবে। এবার দেখো ড্রয়িংটা কত সুন্দর এবং ভালো লাগছে যখন আমরা লাস্টে কালো দিয়ে কভার করছি ড্রয়িংটাকে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা পছন্দ হয়েছে। অতি অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর নতুন নতুন ড্রয়িং তোমাদের প্রতিদিন দেখতে হবে। তোমাদের কী ধরনের সাবজেক্ট ড্রয়িং পছন্দ সেটা আমাদের লিখে জানাবে। আমার কাছে সেই ড্রয়িংগুলো থাকলে তোমাদের দেখাবো, বা আমি নতুন করে তোমাদের সেই ড্রয়িংটা করে দেবো। আবার দেখা হচ্ছে আমরা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো,